আমরা হচ্ছে তাদের এক প্রকারের খাবার আহার। আমরা তারা আমাদেরকে শুধু বক্ষণ করতে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসের বাসভবন সরি, যে সেখানে তার ভবনটা থাকে, যে কার্যালয়টা থাকে, সেখানে আমরা গিয়েছি 25 থেকে 20-25 জনের মতো। তো সেখানে আমরা যাওয়ার পর তার কাছে শুধু আমরা দুইটা বিষয় শুধু আমরা জানার জন্য গিয়েছিলাম। শুধু বিষয় দুটা হচ্ছে যে আমাদের 24-25 সেশনের যে ভর্তি পরীক্ষাটা, সেটার হচ্ছে আসন সংখ্যা কমিয়ে নিয়ে আসা হবে। হ্যাঁ, এইটা একটা বিষয়। আর দ্বিতীয়টা বিষয় হচ্ছে আমাদের ভর্তি পরীক্ষার নেগেটিভ মার্ক, এই দুইটা হচ্ছে অ্যাড করা হবে। এই দুইটা বিষয় তাকে জানানোর জন্য আমরা গিয়েছিলাম। তো তাকে আমরা যখন তার রুমে ঢুকলাম, তার হচ্ছে মুখ অন্ধকার হয়ে আসলো। প্লাস তাকে আমরা যখন কথা বলা শুরু করলাম, আমাদের আব্দুর রহমান ভাই যখন বললো, তো তখন সে তার সে এত অ্যাগ্রেসিভলি আমাদের সাথে বিহেভ করলো। একটা পর্যায়ে হচ্ছে কি, আমাদের রুম থেকে তার বাহির থেকে সে লোক এনে আমাদের এক প্রকার ঘাট ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিয়েছে। কিন্তু সে প্রভিসির কাছে আপনারা যখন সাংবাদিকরা আপনারা যখন গিয়েছেন, তখন আপনারা কি বলেছেন? আপনাদের কাছে আমরা পুরো ঢাবে আমরা যে পোস্টগুলো আমরা দেখলাম সন্ধ্যার পর রুমে আসার পরে, যে আপনারা পুরো ফুল মিডিয়ারা তাদের কভারেজ দিচ্ছেন এইভাবে, যে হচ্ছে না আমি মাস্ক খুলতে যাচ্ছি না, আপনার ফুল মিডিয়াটা তারা এভাবে দিচ্ছেন যে পুরো দোষটা হচ্ছে আমাদের সাত কলেজের স্টুডেন্টদের। প্রভিসির কোনো দোষই নাই। প্রভিসি আমাদেরকে যেভাবে আমাদের পুরো ফুটে ভাবির খাবার বলতে আমি এটা বুঝিয়েছি যে সাত কলেজকে তারা ভক্ষণ করে, সব ধরনের সুযোগ সুবিধা এখান থেকে নেয়, বিনিময়ে আমাদেরকে কিছু দেয় না। এইটাই, আমি এটার কোনো ব্যাড মিনিং বোঝাতে চাইনি। ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে আমাদের সাথে যেটা করছে সেটা এক ধরনের স্বৈরাচারী আমি বলবো। আমাদের যেখানে আপনারা যখন পরীক্ষায় আমরা ভালো করার জন্য যখন আবার পরীক্ষা দেই, এই মুহূর্তে আমি তো অনেক ঝামেলায় আছি, আমার মনে পড়ছে না বিষয়টা। সুষ্ঠু আন্দোলনে কেন এই ধরনের সন্ত্রাসী হবে তার জবাব চাই। আপনাদের অ্যাক্টিভিটিস তো আমরা যে ইমপ্রুভ দিই, সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেখানে 1200 টাকা 1000 টাকা বা 1300 টাকা লাগে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের উপর থেকে যেই 2000 টাকা প্রায় নিয়ে যাচ্ছে। তাহলে আমরা বলবো আমরা হচ্ছে তাদের এক প্রকারের খাবার আহার। আমরা তারা যে এই ঢাবি রিটেক দেওয়ার সময় যে 2000 টাকা নেয়, তো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কাছ থেকে সেম অ্যামাউন্ট নেয়, এই বিষয়ে আসলে আমি বলি আমরা সাত কলেজ, তারা আমাদের থেকে এত টাকা নিতে পারে না। যেখানে অন্য জায়গায় আরো কম নিচ্ছে, তাহলে আমাদের থেকে কেন বেশি? তারা যেহেতু নিজেদের শিক্ষার্থীদের কাছ থেকে তারা যা খুশি তা করুক, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। আমাদের সাথে তারা যারা নিচ্ছে, তারা কি সার্ভিসটা দিচ্ছে আমাদের? সেটাই হচ্ছে তারা কেন তাদের শিক্ষার্থীরা সেই সার্ভিসটা পাচ্ছে, আমরা তো সেই সার্ভিসটা পাচ্ছি না। আমরা সাত কলেজ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রকারের খাবার। তারা আমাদেরকে শুধু বক্ষণ করতে যাচ্ছে, আমরা তাদের থেকে আলাদা হতে চাই। আজকে যে আমাদের উপর যেভাবে অতর্কিত হামলা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা প্রশাসনের কাছে এই প্রশ্নটা রাখছি যে ঢাবির হাতে কেন লাঠি? ঢাবির হাতে লাঠি কেন? ঢাবি কেন মেয়ের শিক্ষার্থীদের গায়ে হাত তুলছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচাররা তো চাইলেই কোনো কিছু নির্ধারণ করতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচারদের সাথে আমাদের টিচাররা চাইলেই কোনো কিছু যখন তখন করে ফেলতে পারছে না। তারা তো আমাদেরকে ডমিনেট করছে। এখানে এটা কোনো রাজনৈতিক আন্দোলন না, এটা কোনো কিছু না। এটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের উপর যে অতর্কিত হামলা করছে সেটার প্রতিবাদ স্বরূপ আমরা ঢাকা কলেজের সাথে আমাদেরকে তারা স্বৈরাচারিত্বের ভিতরে